today we'll be starting a new chapter, chapter 15, spectra, and as usual, as we always do, we'll be reading the learning objective first. So, core, describing the dispersion of light by a prism. That's the first learning objective. Secondly, describing the main features of the electromagnetic spectrum. Number 3, stating that the electromagnetic waves travels at the same speed in vacuum. And lastly, extension, stating the value of the speed of electromagnetic waves. What's that? So these are the learning objective. আপনি কলম ফেললেন কেন বাবা ইচ্ছা করে? আমি আপনাকে স্পেসিফিকলি কোশ্চেন করছি যে আপনি ইচ্ছা করে ফেলছেন, তার মানে আমি আপনাকে নোটিস করছি, তাই তো? না, এটা আপনি ইচ্ছা করে ফেলছেন, তা জানি না। আপনি হাতের মধ্যে নিয়ে কেন কলম নিয়ে নাড়াচাড়া করবেন ক্লাস টাইমে? যখন মনোযোগ দিবেন ক্লাস ফুল মনোযোগ দেন, আদারওয়াইজ ধরেন ক্লাস চলে যাবে, আপনার কনসেন্ট্রেশন ঠিক থাকবে না, ক্লাসের রিফ্লেকশনটা আসবে এটাতে, তাই না? ইয়া এখানে বসো তো বাবা, তুমি এটা আসো। তুমি ওই চ্যাটটা সুইচ করো, বই আনো নাই, এই জন্য চিপাই লুকে আসছো যে আমার যেন দেখতে না পাই। বই আর কপিতে এক জিনিস না। তোমার বই কই? তোমার বই কই বাবা? বই কিনে ফেলেন এটা, আর কার বই নেই, আর বাকিদের বই আছে, ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা শুরু করি। দেখেন, সো শুরুতে এখানে তারা বলতেছে লাইট এন্ড কালার। সো ইন জেনারেল আমরা যে লাইটটা অবজার্ভ করি, এই লাইটের কালার কি বলেন তো? White. Is that white? Or it doesn't have any color. Let's say আপনারা যে ডিফারেন্ট কালারসে শার্টস, টি শার্টস বা যেটাই পরে এসেছেন, এই কালারটা যে ম্যানিফেস্টেড হচ্ছে, এই কালারের মাঝখানে কি আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি? লেটস সে এয়ারের কালার কি? We don't see any colors, right? তাহলে এয়ারটার মধ্য দিয়ে যে লাইটটা আসতেছে, do we see light? We don't see that light is coming through the air. Rather, লাইটটা যখন আপনাদের বডিতে রিফ্লেক্ট করে বা কোনো একটা অবজেক্টে রিফ্লেক্ট করে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, তখন লাইটটাকে আমরা দেখতেছি, রাইট? এবার বলেন তো যে আপনাদের যে ডিফারেন্ট কালারস অফ ক্লোদিংস আপনারা ওয়্যার করেছেন, এক একজনের ক্লোদিং এর কালার এক এক রকম, রাইট? এই কালার গুলোকে আমরা কেন আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারতেছি বা আলাদা করে কেন দেখতে পারতেছি? হোয়াটস দ্য রিজন? লাইট রিফ্লেক্ট করতেছে, রিফ্লেকশন, no, that's not. হ্যাঁ বলেন, some gets absorbed. কোনটা রিফ্লেক্ট হচ্ছে, কোনটা অ্যাবজর্ব হচ্ছে, এটা আমরা কি দিয়ে বুঝবো? বলো, ক্লোজ, you are close, বলো। True, না, the second one is correct. Like আমাদের যে লাইটটা আমরা রিসিভ করি, হোয়াইট লাইট, that consists of actually 7 different colors. এটা আমরা সবাই জানি, right? And এই 7 different colors এর প্রত্যেকটার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে। সো আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছি প্রপার্টিজ অফ ওয়েভ, যেখানে আমরা ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ নিয়ে অনেক পড়াশোনা করেছি, রাইট? সো প্রত্যেকটা কালার যেহেতু এক একটা ডিফারেন্ট আর আইডেন্টিক্যাল ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে, thereby আমাদের বডির যে লেটস সে ক্লোদিংস বা আমরা যে সব অবজেক্ট গুলো দেখতেছি, এই অবজেক্ট গুলো একটা ডিফারেন্ট কালার দিয়ে পেইন্ট করা, রাইট? লেটস সে আমার ল্যাপটপটা ব্ল্যাক পেইন্ট করা, লেটস সে ওয়ালটা হোয়াইট পেইন্ট করা, বা আপনাদের ক্লোদিং গুলো খেয়াল করেন নেভি ব্লু, লেটস সে অ্যাশ, লেটস সে রয়্যাল ব্লু, or let's say red and sort of এটা কি কালার? রাইট, হাইমান dark green. No, it's not dark green. Keta, it's dark tea. Whatever, that's white, and that's navy blue again, and it's close to violet. Is that indigo? Okay, violet, indigo, and that's mixed color, and that's white and pest. So যে different কালার আমরা এখানে দেখছি, এই কালার গুলো আমরা দেখার পিছনে the one of the key reason is that লাইটটা ইনসিডেন্ট হচ্ছে এবং আমাদের চোখে রিফ্লেক্ট হচ্ছে। That's the first condition. লাইটটা যদি অবজেক্টে ইনসিডেন্ট হয়ে আমাদের চোখে রিফ্লেক্ট না করতো, তাহলে আমরা অবজেক্টটাকে দেখতে পারতাম না ফর শিওর। সেকেন্ডলি, তাহলে আমরা ডিফারেন্ট
কালার্স এর অবজেক্ট কেন অবজার্ভ করতেছি? বিকজ আমরা ডিফারেন্ট কালার পরে আছি এই জন্য। দ্যাটস ওয়ান রিজন। সেকেন্ডলি, আমি কেন এটা ডিফারেন্ট দেখতেছি? দ্য কি রিজন বিহাইন্ড ইজ again that part you listen and you forget. এটা তোমাদের এক্সামে থাকবে না, তোমরা যা শুনবা এবং ভুলে যাবে, ওকে? বাট দিস ইজ টু ক্লারিফাই বিকজ সামটাইমস আমাদের মধ্যে অনেক কোশ্চেন্স থেকে যায় which is untouched. আমার মনে হয় যে একটা এই চ্যাপ্টারটাতে এই ডিসকাশনটা থাকলে ভালো হতো, যেটা মেবি এক্সামের জন্য ভালো না, বাট জানলে ভালো হতো। এক্সামে থাকলে তো অনেক কোশ্চেন থাকবে, আটকায় যেতে পারে, বাট এটা যদি আমি জানি, that's better, right? So that's why from that perspective of the context that we must know these things, এখান থেকে আমি আসলে আলোচনাটা করছি। সো আমরা যে কালারস অফ টি শার্ট ওয়্যার করেছি, লাইটটা এসে যখন আমাদের টি শার্টে এসে ইনসিডেন্ট হচ্ছে, কোন লাইটটা এসে ইনসিডেন্ট হচ্ছে? হোয়াইট লাইট, which is consist of 7 different colors or all colors is incidenting on my t-shirt. এই টি শার্ট থেকে যখন লাইটটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, তখন সে অন্য সবগুলো লাইটকে অ্যাবসর্ব করে ফেলতেছে। নাও কেন অ্যাবসর্ব করতেছে? দ্যাটস অ্যান অ্যাডভান্স ডিসকাশন, ওইটা আপনারা হয়তো বুঝবেন না, বাট উই ক্যান ডিসকাস ইন এ লেভেলস ফর শিওর। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমি ডিসকাস করতে পারি, অথবা দেয়ার আর ভিডিওস অ্যাভেলেবল, ইউ ক্যান গো অ্যান্ড চেক। এরপরও যদি না বুঝেন আমাকে বলতে পারেন, আই শ্যাল ডিসকাস ইউ প্রাইভেটলি। সো একটা ডিফারেন্ট কালার সে রিফ্লেক্ট করতেছে, বাকি সবগুলোকে সে অ্যাবসর্ব করে ফেলে। কোনটা রিফ্লেক্ট করতেছে? যে কালারটা আমরা ওয়্যার করে আছি, সো জাস্ট সে এটাকে রিফ্লেক্ট করতেছে, বাকি সবগুলোকে অ্যাবসর্ব করে ফেলতেছে বিকজ অফ সাম রিজন, রাইট? সো দ্যাটস ওয়াই উই সি ডিফারেন্ট কালার্স। নাও এটা তো হচ্ছে সামথিং যেটা বিশ্বাস করতে আমাদের একটু কষ্ট হচ্ছে, হজম করতে আমাদের একটু কষ্ট হচ্ছে। স্যার 7টা ডিফারেন্ট কালার কই, এর তো বুঝি না, আমি তো দেখতে পাই না। Now, এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট পার্ট অফ দি লার্নিং অবজেক্টিভ, which is describing the dispersion of light by a prism. So, প্রিজমের ক্ষেত্রে আপনারা প্রিজম দেখেছেন কখন? প্রিজম খেলা আছে, that's actually a prism, right? So, প্রিজমটার আমার কাছে এই মুহূর্তে নেই, লেজার লাইটটা নেই, বা অন্য কোনো লাইট থাকলে আমি আপনাদেরকে ডিসপারশনটা প্রপারলি দেখাতাম। বাট স্টিল আমরা যদি এটা দিয়েও যদি তাকাই, লেটস আমি শাহিরের দিকে তাকাই আছি, শাহিরের বডির আশেপাশে অনেক ধরনের ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, আমার মনিটরে অনেক ধরনের ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, এইদিকে যখন দেখছি ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে। দেখেন একদম চোখের কাছে প্রিজমটা দিয়ে দেখো, অন্য কিছু দেখার চেষ্টা করো, চোখের কাছে নাও, দেখো ডিফারেন্ট কিছু কালার। হ্যাঁ, ফ্ল্যাশ লাইট দিলে হতে পারে, বাট ফ্ল্যাশ লাইটটা তো অনেক স্প্রেড আউট হয়ে যায়, এই জন্য তোমার ওইটা আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট। একটু ট্রাই করে দেখা যাবে। আচ্ছা, ট্রাই করে কথা বলে না, দেখো প্রিজমটা দেখি ফ্ল্যাশ লাইট দিয়ে এটাকে অবজার্ভ করা যায় কিনা। ডিফিকাল্ট, ফ্ল্যাশ লাইট দিয়ে হওয়ার কথা, বাট স্টিল লেটস ট্রাই। কিছুটা আসতে পারে, আই এম নট শিওর। নট এট অল, নট এট অল। আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসতে হালকা, এই যে দেখেন এখানে একটু সামান্য ডিফারেন্ট কালার অবজার্ভ করতেছেন না, রাইট? সো ইউ সি ডিসপ্লেতে কিন্তু আমরা, যারা অনলাইন আছেন তারা তো বলবেন স্যার দেখতে পাচ্ছি না, দাঁড়ান আপনাদেরকে দেখাই। স্টপ শেয়ারিং, হ্যাঁ কিছুটা বুঝবেন, অন্ধকার, সো আপনারা কিছুটা বুঝবেন, আমি এটাই দেখার চেষ্টা করছি। হয়ে গেল ইয়েস, এই মোমেন্টটা দেখেন, এখানে কিন্তু কিছু ডিসপ্লেতে অনলাইনটা একটু বেশি ডিফিকাল্ট করে বুঝতে পারছি। দেখেন এই যে কালারটা কিন্তু আমরা ডিফারেন্ট একটা আসপেক্ট এখানে পাচ্ছি, শেড পাচ্ছি, একটা রেইনবো শেড, রাইট? অনেকটা, বাট ইটস নট এক্স্যাক্টলি দ্য সেম, বিকজ এক্সাক্ট প্রেজেন্টেশনটার জন্য এক্সাক্ট সেটআপটা এই মুহূর্তে আমাদের নাই, বাট স্টিল আমরা একটা লেভেলে কিন্তু কিছুটা বুঝতে পারছি যে ডিফারেন্ট কালার এখানে অবজার্ভ করছে, রাইট? একটু কাছে নিয়ে গেলে একটু স্পষ্ট দেখা যেত, বাট এনিওয়ে আপনারা বুঝতে পারছেন, রাইট? It's not exactly the white color we observe, right? Screen shotটা এই করে দেই, অন করে দেই আবার। ঠিক আছে, সো দেখেন হোয়াইট লাইটটাই তো এটার মধ্যে দিয়ে যাচ্ছিল, রাইট? সো ফ্ল্যাশের লাইটটা আমাদের হোয়াইট, সো তাহলে এই হোয়াইট লাইটটা
ডিফারেন্ট কালার অ্যাপিয়ার করছে, এখান থেকে আমরা এটা বুঝে ফেলি যে এই কালারটা অ্যাকচুয়ালি আসতেছে ফ্রম দি হোয়াইট লাইট itself. So white light is actually composed of 7 different colors. So আমরা এটাকে আরো বেটার প্রিজম, বেটার সেটআপ দিয়ে যেটা ফিজিসিস্ট করেছেন, তারা যেটা করেছেন আরো বেটার সেটআপ দিয়ে এক্সপেরিমেন্টটা করেছেন এবং তারা স্পষ্ট করে দেখিয়েছেন এই এক্সপেরিমেন্টটা যে হোয়াইট লাইটের মধ্যে 7টা ডিফারেন্ট কালারসই আছে, রাইট? তাহলে এই 7টা ডিফারেন্ট কালার বেশ যে ডিফারেন্ট ভাবে আলাদা করে দেখা যাচ্ছে, এটার রিজনিংই বাকি। এবার আমরা একটু এটাকে নিয়ে একটু ডিসকাস করব। Let me stop this screen sharing. So we'll be discussing the dispersion today, inshallah, and I hope it's going to be clear for you from now. So the idea of refraction কে আমরা এখানে ডিল করব। তারপর আমরা ডিসপারশনটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। So খেয়াল করেন, if I incident a light, let's say this is white light. White light তো শো করা যাবে না, I have to different style. Let's say this is the light we have incidented over this surface of prism. Okay, এবার দেখেন প্রিজম যেহেতু ডেন্সার মিডিয়াম দেন দি এয়ার, প্রিজমের মধ্যে দিয়ে যখন লাইটটা এন্টার করার চেষ্টা করবে, it will be bending towards the normal, right or wrong? তো সবার আগে আমরা এখানে নরমাল ড্র, দেখেন মোটামুটি নরমাল হয়েছে, রাইট? সো দ্যাটস আ নরমাল। সো যখন লাইটটা ইনসিডেন্ট হচ্ছে, দ্যাট মাস্ট বেন্ডস টুয়ার্ডস দি নরমাল। তাহলে দেখেন লাইটটা সোজা না গিয়ে একটু বেন্ড হবে, ধরেন আমরা একটু এটাকে বেন্ড করি, রাইট? ইজ দ্যাট বেন্ডেড? ফর শিওর ইট হ্যাজ বেন্ডেড, রাইট? ওকে, আই টু স্ট্রেট করার চেষ্টা করি। ওকে, এবার দেখেন আবার এটা কি হয়েছে, একটা পার্টিকুলার জায়গায় ইনসিডেন্ট হয়েছে, এখানে আবার আমরা নরমাল ড্র করার চেষ্টা করলাম। So let's say this is the normal. এবার দেখেন আবার it's entering from prism into the air, so it must again bend, but this time it must bend away from the normal. So it abar away from the normal হবে, and it must be parallel to the direction of this. So it must be like this. I have to bend it like that. Let's say it is this. Okay, এবার এইটা আর এটা তো প্যারালাল হলো না, তাহলে এটার এক্সপ্লেনেশনটা কি বলতো? এটা নিয়ে একবার আমরা ডিসকাস করেছিলাম, কেউ এক্সপ্লেইন করতে পারবেন? যে আমরা সাধারণত গ্লাস ব্লকের মধ্যে, লেটস সে ইফ ইট ইজ আ রেক্ট্যাঙ্গুলার গ্লাস ব্লক, এই রেক্ট্যাঙ্গুলার গ্লাস ব্লকের মধ্যে লাইটটা যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হবে এবং এখান থেকে লেটস সে ইফ ইট ইজ ইনসিডেন্টিং হিয়ার, এখান থেকে লাইটটা যেভাবে বের হয়ে যাবে, দ্যাট অ্যাঙ্গেল, দ্যাট this one and this one must be parallel, right? But এটার ক্ষেত্রে দেখেন লাইটটা এইভাবে গিয়েছে এবং লাইটটা যখন এখান থেকে এক্সিট করছে, লেটস সে একটু বের করে আপনাদের দেখাই, এখান থেকে যখন লাইটটা এক্সিট করছে, খেয়াল করেন ডিরেকশন হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড, রাইট? What's the explanation? Because there is a slant. Yes, because it's not a rectangular glass block. এখানে লাইটটা এখানে যেরকম ছিল, it's a rectangular glass block, এখানে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হচ্ছিল এটার জন্য তার যতটুকু ডিরেকশন চেঞ্জ হচ্ছিল, এই ডিরেকশনটা was exactly nullified by another bending, right? But here it is not that, rather it's a different angle orientation. So এখানকার angle of incidence and the final angle of incidence is not going to be the same, right? It's going to be different. Anyway, তাহলে দেখেন লাইটটা এখান থেকে যাচ্ছে, বেন্ড হলো, আবার বেন্ড হলো। হোয়াইট লাইটের ক্ষেত্রে তো এটাই হওয়া উচিত সো ফার আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, যে এটা দুইবার বেন্ড হবে। বাট হোয়াইট লাইট সেন্ড করলাম, এবার দেখতেছি আমরা 7টা ডিফারেন্ট কালার বের হয়ে আসছে, কেন? এটা আমরা কিভাবে এক্সপ্লেইন করব? এটা হচ্ছে কি আমাদের আজকের যে থিওরিটা ডিসপারশন, এটা এক্সপ্লেইন করবে। বাট হোয়াটস বিহাইন্ড ডিসপারশন, what is exactly dispersion, or how does actually white light diffracts into 7 different colors? What do you think? লাইটটা যে 7টা ডিফারেন্ট কালারে ডিফ্রেক্ট হয়ে যাচ্ছে, লেটস আমি এখানে ওই ডিফারেন্ট অ্যাঙ্গেল গুলো শো করার চেষ্টা করি। কারণ লাইটটা এখানেও পড়তেছে, লাইটটা এখান থেকেও ডিফ্রাক্ট হয়ে যাচ্ছে, রাইট?
So let's see this. এটা হচ্ছে আমাদের the spectrum itself. অর্থাৎ white light একটা ডিরেকশনে যাচ্ছে, এখান থেকে ছড়ায় যাচ্ছে, এখান থেকে আরো বেশি ছড়ায় যাচ্ছে, right? So if it is the case, then why they are bending different angle? They are bending at different angle. সবচেয়ে কম বেন্ড করবে কি? Red light. সবচেয়ে বেশি কে বেন্ড করবে? Violet, right? So is that correct? This spelling? Yes. So red will be bended the least and violet will bend the highest. So why red light ta beshi bend korbe or why violet ta kom bend korbe? Sorry, ulta bolche. Why red light ta sobche kom bend korbe and why violet ta sobche beshi bend korbe? Or why even white light ta je ek jagay chilo tader সংসারে কেন ভাঙতে হয়েছে? সাতটা ডিফারেন্ট কালার সাত দিকে তো why that? Yes, বলেন তবে no, it was only it was sleep of fire. So clear? Yes. What do you The think? red light basically for Red light সবচেয়ে কম বেন্ড করবে দেখে রেড লাইট অলমোস্ট স্ট্রেট দিয়েছে মানে এখান থেকে অলমোস্ট স্ট্রেট আর সবচেয়ে বেশি বেন্ড হয়েছে কোনটা এই ভায়োলেটটা দেখেন রেড লাইটটা এদিক দিয়ে গিয়েছে which is close to the initial direction or close to that direction and এইটা অনেক বেশি বেন্ড হয়েছে এবং দেখেন একটা লাইট এখান থেকে যাচ্ছিল এখান থেকে স্প্রেড আউট হলো এখান থেকে আরো বেশি স্প্রেড আউট হয়ে আমরা দেখতে পাচ্ছি যে রেড থেকে শুরু করে ভায়োলেট পর্যন্ত সাতটা ডিফারেন্ট কালার চলছে আরো একটু বেটার এখানে ডিসপ্লে দেখানো যেতে পারে লেটস আমি যদি এটাকে আরো একটু ব্লেন্ডেড করে দেখানোর চেষ্টা করি if I say this I think that's where it is a little bit first of all let's get it so all of you are coming right I'm not about should I call your mom and then okay just confirm sir wants me to be here and that is fine okay বাবাকে বলো স্যার চেয়েছেন এটা কিছু করার নেই if you have to say something talk to sir তাহলে সব শেষ হ্যাঁ ওকে থাকছে না ইফতারি করবে কেন ছিল না আমরা তো ডিজে পার্টি দিয়ে এসেছি ওটা তো বেশি হয়েছে জানি তখন তো বাবা আমাকে বিভিন্ন ভাবে বলতে ক্লাসে মক আছে এ আছে আমাদের দিয়ে হবে স্যার এই স্পেশাল ক্লাস আছে ম্যানেজমেন্ট ক্লাস করব স্যার ক্লাসের কথা বলে অনেককে দেখি যে টিমসন ক্যাপে নিয়ে যে স্পোকিং জন্য হবে টিচারে বসে একটা এটা হয় আমরা দেখছি সেটা তো হচ্ছে না এখানে ইফতার প্রোগ্রামের জন্য you can talk with parents we have to meet them you will have separate job no problem বলো সেকেন্ডলি পাশে সেটা আগে আমার সাথে ছিল আমার করতে হবে এটা and who else Rabia আশা তো করে রাজীব ইফতারি হবে না বাট নট দ্যাট please actor you are pretty good rest of you are there right yeah oh if the invitation is something or any type of invitation we shouldn't deny if we have scope we should accept if the surrounding is fine right anyway so খেয়াল করেন কথা বলি না হোয়াইট লাইটটা যখন আসছে প্রিজমের ভিতরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে ভাঙন তৈরি হয়েছে সংসার রাইট তো যখন তারা সেকেন্ড সার্ফেসটা পেয়েছে তারা আরো বেশি দূরে সরে গেছে রাইট তো এই যে তাদের মধ্যে যে ডিফারেন্সটা এখানে জেনারেট হয়েছে why does that happen why did that happen it's not because of intensity of light anyone else why কেন এরকম reflection বাবা the rate of reflection not because of this event like আমরা rectangular glass block যখন আমরা এক্সপেরিমেন্টটা করেছিলাম তখন কিন্তু আমরা এই ধরনের কোনো অ্যাসপেক্ট নিয়ে কথা বলি যখন আমরা প্রিজমে আসছি এবার আমরা দেখতেছি যে না ব্যাপারটা আসলে ডিফারেন্ট যে এখানে আসলে হোয়াইট লাইটটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফ্র্যাক্ট করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে এটাকে রিফ্র্যাক্ট করে ডিসপারশনটাকে ম্যানিফেস্ট করানো হয়েছে বা রিপ্রেজেন্ট করানো হয়েছে বলেন কি লাইটটা is because of the frequency কিভাবে বলুন তো close or close just এতটুকু মাথায় রাখেন is because of the wavelength
First point is because of the wavelength. Why? Because they all have the same speed, right? And they all have identical frequencies, right? Because at a particular frequency range, a red light can represent correct frequency. The equation that the velocity increases, right. So frequency যখনই এখান থেকে নিচের দিকে ইনক্রিজ করা শুরু করবে, like high, the least frequency has belong to red light. Red light এর frequency সবচেয়ে কম. Red light থেকে যতই frequency বাড়তেছে towards the violet, what is decreasing actually? The wavelength. Why? Because speed is same for all, right? So they are all part of electromagnetic spectrum. They are all part of the white light. তাহলে সবগুলোর speed actually same. তাহলে খেয়াল করেন, red light has the highest wavelength. Red light has the highest wavelength. So, and the violet has the lowest wavelength. তাহলে highest wavelength থাকার জন্য red lightটা কেন সবচেয়ে কম বেন্ড করতেছে, বা least wavelength থাকার জন্য violetটা কেন সবচেয়ে বেশি বেন্ড করতেছে, that's our concept. Clear? So এবার আমরা একটু চেক করে দেখবো কেন red light সবচেয়ে কম বেন্ড করবে, কেন violetটা সবচেয়ে বেশি বেন্ড করবে। ওকে, তো খেয়াল করেন, যখন এই সারফেসটাতে লাইটটা এসে ইনসিডেন্ট হচ্ছিল, হ্যাঁ আমি একটু ড্র করার চেষ্টা করছি, আপনারা বুঝে নিন, ড্রয়িং না বুঝলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, যখন এই সারফেসটাতে হোয়াইট লাইটটা আসছে, আমরা একটা একটা করে সেপারেট লাইট দিয়ে দেখার চেষ্টা করব কোনটা বেশি বেন্ড করবে, কোনটা কম বেন্ড করবে। ক্লিয়ার? সো লেটস ইমাজিন ইনিশিয়ালি দ্যাট হোয়াইট লাইটটার মধ্যে আমরা শুধু রেড পোরশনটা নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, সো রেড লাইট হ্যাজ দি হাইয়েস্ট ওয়েভলেন্থ। মানে কি, ধরেন এখানে একটা ওয়েভফ্রন্ট আছে, এখানে একটা ওয়েভফ্রন্ট আছে, এই তো হাইয়েস্ট ওয়েভলেন্থ, রাইট? এন্ড লেটস সে ভায়োলেটের জন্য ইটস সামথিং ডিফারেন্ট। আমরা ভায়োলেটের জন্য একটা ড্র করার চেষ্টা করি। Let's say this is for the violet. আপনারা কি ক্লিয়ারলি বুঝতেছেন যে which one has the highest wavelength? Yes. And which one has the least wavelength? Which one is the highest wavelength? This one, because একটা wavefront থেকে একটা wavefront এর মাঝখানে ডিসটেন্সটা অনেক হয়। So this is for the red and this is for the violet. এবার খেয়াল করেন, যখন তারা এই সারফেসটা টাচ করা শুরু করলো এই ওয়েভফ্রন্টটা, তখনই কিন্তু সে বেন্ড করা শুরু করবে, রাইট? Refraction is going to take place. Why? Because that's air and that's glass, right or wrong? যখন সে গ্লাসে প্রবেশ করতেছে, খেয়াল করেন, তার যাওয়ার কথা ছিল এরকম সোজা রাস্তায়, না গিয়ে সে এই রাস্তা ধরে একটু বেঁকে চলে যাচ্ছে। যখনই সে এই রাস্তা দিয়ে বেঁকে চলে যাওয়ার চেষ্টা করবে, তার এই ওয়েভফ্রন্টটা বেন্ড হওয়া শুরু করবে, রাইট অর রং? এই ওয়েভফ্রন্ট যখন বেন্ড হবে, কার সাথে পারপেন্ডিকুলার ওয়েতে থাকবে? এইটার সাথে পারপেন্ডিকুলার ওয়েতে থাকবে। সো এটার সাথে যদি আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, দ্যাটস অ্যাকচুয়ালি দিস। সো এই ওয়েভফ্রন্টটাই যেখানে বেন্ড হয়ে গেল। ক্লিয়ার? এর সামনের যে ওয়েভফ্রন্টটা এতটুকু ডিসটেন্স হিসেবে মেইনটেইন করবে, এতটুকু ডিসটেন্স হিসেবে মেইনটেইন করবে, আমরা দেখতে পাচ্ছি। পরের ওয়েভফ্রন্টটা আমরা দেখবো হচ্ছে এখানে, রাইট? ক্লিয়ার? যদিও সেখানে একটু স্লো ডাউন হবে, বিকজ স্লো ডাউন হয়ে গেলে তার ওয়েভলেন্থটা একটু কাছে চলে আসবে, বিকজ ফ্রিকোয়েন্সিতে কনস্ট্যান্ট থাকবে। সো ওয়েভলেন্থটা একটু কাছে চলে আসবে, বাট স্টিল ইউ সি it has bended in that direction. Why? Because it gets some barrier. Barrier পেলে সে স্লো ডাউন হবে, ব্যারিয়ার পেলে সে তার ডিরেকশন চেঞ্জ করবে। এটা আমাদের আগের চ্যাপ্টারের ডিসকাশন। এবার দেখেন, যখন ভায়োলেট লাইট দেখেন আসতেছে, ওয়েভফ্রন্ট গুলো খেয়াল করেন, আমার ধরেন এটা এই দিকে বের হচ্ছে। এবার দেখেন এটার পারপেন্ডিকুলারলি ওয়েভফ্রন্ট গুলো থাকবে, এই যে ওয়েভফ্রন্ট গুলো এরকম থাকবে, রাইট? একবার খেয়াল করেন ওয়েভফ্রন্ট গুলো কিন্তু আরো ক্লোজার হয়েছে। কেন ওয়েভফ্রন্ট গুলো ক্লোজার হয়েছে বাবা? বিকজ ইট গেটস স্লোয়ার ইনসাইড দ্য প্রিজম, রাইট? সো ইনসাইড দ্য প্রিজম যখন সে এন্টার করতেছে, তখন কিন্তু সে স্লো হয়ে যাচ্ছে, বিকজ ইট ইজ এয়ার এন্ড দ্যাট ইজ প্রিজম। প্রিজমের মধ্যে লাইটের স্পিডটা একটু কম, রাইট? দ্যাটস হোয়াই ইটস গোইং টু স্লো ডাউন। স্লো ডাউন হলে তাদের ফ্রিকোয়েন্সিটা সেমই থাকছে, বিকজ ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টস দি কালার। সো ভায়োলেটের ফ্রিকোয়েন্সি মতোই থাকতেছে। হোয়াট চেঞ্জেস? ইট জাস্ট দি ওয়েভলেন্থ। এখানে ওয়েভলেন্থ যত ছিল, এখানে ওয়েভলেন্থটা একটু কি হয়ে যাবে? কমে যাবে। এটা ক্লিয়ার? এর জন্য সেম, এর জন্য সেম, রাইট? এখানে ওয়েভলেন্থটা কমে যাবে। The highest wave, yes, that's a different discussion. What is the যাচ্ছে খেয়াল করেন, এটা এখান থেকেও আপনি একটা লেভেলের প্রুফ পাবেন, খেয়াল করেন। সো যখন রেড লাইটটা প্রিজমের মধ্যে এন্টার করতেছে, সে এখানে একটা ব্যারিয়ার পাচ্ছে যখন সে ওয়েভফ্রন্টটা পেল। This wavefront is something that is representing a wave's initiation, right?
সো সে ব্যারিয়ারটা পেলো, আবার পরবর্তীতে সে কখন ব্যারিয়ার পাবে, একটা টাইম যাচ্ছে 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 যাচ্ছে, এখানে এসে সে আবার ব্যারিয়ারটা পাবে, মাঝখানে কিন্তু কোনো তার ব্যারিয়ার নেই, because there is no wave front here. But on the other hand, for violet, you see here it will get a barrier, there it will get a barrier, there is it will get a barrier, এবং প্রত্যেকটা ওয়েভ ফ্রন্ট যখন এটার মধ্যে এন্টার করার চেষ্টা করবে they will get a barrier. So এই রিপিটেড ব্যারিয়ার পাওয়ার জন্য রিপিটেডলি সে স্লো ডাউন হতে থাকবে, আর স্লো ডাউন মানে কি তার ডিরেকশনটা চেঞ্জ হতে থাকবে, রাইট? সো যতটুকু বেন্ড হবে এটার উপর ডিপেন্ড করবে সে কতটুকু অ্যাকচুয়ালি স্লো হয়েছে, রাইট? সো সবচেয়ে বেশি তাহলে স্লো ডাউন কি হবে? ভায়োলেট, বিকজ এটার ওয়েভ ফ্রন্ট গুলো খুব কাছাকাছি, তার মানে তার ওয়েভলেন্থটা অনেক ছোট। তো যেটার ওয়েভলেন্থ যত বেশি ছোট হবে এটা তত বেশি ব্যারিয়ার ফেস করবে, তত বেশি স্লো ডাউন হবে, thereby তত বেশি বেন্ড হবে। So you see here violet has bended the most, and there এটা সবচেয়ে বেশি কম ব্যারিয়ার ফেস করতেছে, so it has slowed down the least, almost straight as it was coming. So you see red has bended the least, and বাকিগুলো in between. তাহলে আমরা ব্যারিয়ারের এই অ্যাসপেক্ট থেকে এখান থেকে বুঝে ফেলতে পারি যে রেড মাস্ট হ্যাভ দি হাইয়েস্ট ওয়েভ, কেন? বিকজ এটা সবচেয়ে কম বেন্ড করছে। ক্লিয়ার? বাকিটা ক্লিয়ার? তাহলে হোয়াইট লাইটটাকে আমরা 7 ডিফারেন্ট কালারস এর যে স্পেকট্রাতে আলাদা করে ফেললাম, এটার আমরা করতে পারলাম বিকজ অফ ওয়ান কি ফ্যাক্টর, which is their wavelength, different wavelength, right? And different colors has different frequencies and wavelength, though they have the same speed. So কেন তাহলে রেড লাইটটা সবচেয়ে কম বেন্ড হলো? বিকজ ইট হ্যাজ দি হাইয়েস্ট ওয়েভলেন্থ। হাইয়েস্ট ওয়েভলেন্থ মানে কি? এটা সবচেয়ে বেশি কম ব্যারিয়ার ফেস করবে when it is passing through the glass prism. তাহলে গ্লাস প্রিজমের মধ্য দিয়ে যখন সে কম ব্যারিয়ার ফেস করবে, ব্যারিয়ার কম ফেস করার অর্থ কি? তার স্পিডটা কম স্লো ডাউন হবে, তার মানে কি সে কম বেন্ড হবে। So it will go almost close to the direction it was coming, so it will bend the least. On the other hand, on the opposite hand, the violet has the shortest wavelength, thereby it will get a very frequent barrier from the medium, which is the glass prism, thereby it will slow down the maximum, so it will change its direction the maximum, thereby it will refract the max. So এখান থেকে অ্যাকচুয়ালি এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে এক একটা রিফ্রাকশন অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়ে গেছে, আসছিল সবাই একটা অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ওয়াজ দি সেম, বাট আফটার দ্যাট they have different angle of refraction, and on and the second screen they have again this different angle of refraction. তো দুটো জায়গায় ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনের জন্য একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল হওয়ার সত্ত্বেও লাইটটা 7টা ডিফারেন্ট কালারে ডিফ্র্যাক্ট করে ফেলতেছে। দ্যাট ইনসিডেন্ট ইজ অ্যাকচুয়ালি দি ডিসপারশন অফ লাইট। ক্লিয়ার? বুঝে ফেলছেন সবাই ইনশাআল্লাহ? ওকে, বাসায় গিয়ে সবাই আরেকবার একটু দেখে ফেলবেন, যেখানে আপনাদের ল্যাকিংস থাকবে দেখবেন ওটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা ফার্স্ট পয়েন্টটাকে আরেকবার পড়তেছি, আমাদের স্পেসিফিকেশন পয়েন্টটা বইয়ের একদম ফার্স্ট পেজে যেটা আছে, describing the dispersion of light by a prism. সো এটা আমরা পেয়েছি। ইয়েস, তাহলে আমাদের বাকি 3টা পার্ট থাকবে। আমরা সেকেন্ড পার্টটাও রেকর্ড করব, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, বাট উই উইল বি rejoining the meeting first. So Fatima, আপনারা একটু রিজয়েন করেন। I'm pausing the recording and rejoining the class.